লেটস বর্ন ইসরায়েল একটি যুদ্ধের নাম, তবে এটি কোনো অস্ত্রের যুদ্ধ নয়। এটি বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে এক সাইবার যুদ্ধ। ফিলিস্তিনের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে বাংলার সাইবার যোদ্ধারা এই প্রতিরোধ গড়ে তুলেছে। ফিলিস্তিনের মাটিতে যে নিষ্পাপ শিশুদের আর্তনাদ, যে মায়েদের বুক ফাটা কান্না, যে নিরপরাধ মানুষের রক্তে ভিজে যাচ্ছে গাজার পথঘাট, তার বিরুদ্ধে বিশ্ব যখন নীরব, তখন বাংলাদেশের একদল সাইবার যোদ্ধা নেমে এসেছে এক ভিন্নধর্মী প্রতিরোধে। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার প্রতিবাদে বাংলার তরুণ সাইবার যোদ্ধারা লেটস বর্ন ইসরায়েল নামে একটি মিশন শুরু করেছে। এই মিশনের লক্ষ্য সাইবার জগতে ইসরায়েলকে আঘাত হানা, তাদের সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোর কার্যক্রম অচল করে দেয়া। ফেস দ্য পিপল কথা বলেছে লেটস বর্ন ইসরায়েল এই মিশনের কয়েকজনের সাথে। তারা জানান, ইসরায়েলের সামরিক বাহিনী যে বর্বরত নিরীহ মুসলমান ভাই বোনদের উপর যে হামলাটা চালায়, তার প্রতিবাদে আমরা সাইবার জগতে একটা প্রতিরোধ গড়ে তুলেছি এবং আরো বেশ কয়েকটি টিমের যৌথ উদ্যোগে আমরা লেটস বর্ন ইসরায়েল নামক একটি মিশন শুরু করেছি। আর এই মিশনের মাধ্যমে আমরা ইসরায়েলের অনেক সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট গুলোর বিরুদ্ধে আমরা সাইবার হামলা চালিয়েছি। আচ্ছা, আমরা এ পর্যন্ত যতগুলো সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট গুলোর মধ্যে হামলা চালিয়েছি, সেগুলোর মধ্যে বেসরকারি 8 থেকে 9টার মতো ব্যাংকিং ওয়েবসাইট ছিল, সেগুলো আমরা ডাউন করতে সক্ষম হই। আর আমরা 5 থেকে 6টার মতো সরকারি ওয়েবসাইটে হামলা চালাই, সেগুলো আমরা হ্যাক না ডাউনের জন্য হামলা চালাই। সেগুলো আমরা পুরো 5 থেকে 6টার মধ্যে আমরা 2টা ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হই, যেগুলো তাদের গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট ছিল। সময়টা ছিল 18 ঘন্টার মতো। যে সরকারি 2টা ওয়েবসাইট আমরা ডাউন করতে সক্ষম হয়েছিলাম, সেগুলো 18 ঘন্টার মতো ডাউন ছিল। এবং তাদের যে ব্যাংকিং ওয়েবসাইট গুলো ছিল, বেসরকারি ব্যাংকিং ওয়েবসাইট, সেগুলোর আমরা বিভিন্ন ডাটাবেস কালেক্ট করতে সক্ষম হই। কিছু 2টার মতো সরকারি ওয়েবসাইট আমরা ডাউন করেছি এবং আর বাকি যে 8 থেকে 9টা ওয়েবসাইট আমরা ডাউনে রেখেছি, সেগুলো ছিল ব্যাংকিং ওয়েবসাইট। তো সেক্ষেত্রে ইসরায়েলের প্রায়